আসসালামু আলাইকুম সুপ্রিয় হান্টারসিয়ান, স্পেশালি এইচএসসি 24 ব্যাচ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। তো অনেকে আসলে হচ্ছে ঈদের পরে থেকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করবা ভাবতেছিলা। তো ঈদের পরে থেকে কিন্তু হচ্ছে আমাদের আগামীকালকে থেকে আমার সাথে দেখা হবে। গত 2 দিন হচ্ছে আমাদের রসায়ন ক্লাস হয়েছে, রাসায়নিক পরিবর্তন। আজকে কিন্তু আমাদের এই রাসায়নিক পরিবর্তনটার উপর পরীক্ষা হবে। হ্যাঁ, এই যে কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি এই সেকশনে হচ্ছে আমাদের কিন্তু আজকে এক্সাম ব্যাচ, শুধু এক্সাম ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ আছে এবং ফুল কোর্সের স্টুডেন্ট সব মিলে আমাদের এখন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে, এটা আরও বেশি হবে, সবাইকে অ্যাড করা হয় নাই, 5043 জন। আরও বেশি আছে, মানে যারা আজকে ভর্তি হচ্ছে এদের অ্যাক্সেস এখনো দেওয়া হয় নাই। তাহলে মোটামুটি অনেক বেশি শিক্ষার্থীর সাথে এখানে, যদিও সবাই আসলে সিরিয়াসলি এক্সাম দিচ্ছে না, মোটামুটি যারা সিরিয়াসলি সেকেন্ড টাইম একদম শুরু থেকে প্রিপারেশন নিচ্ছে, মেজরিটি যারা পরীক্ষা দিচ্ছে, এদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা করে তুমি একটা বড় সংখ্যক সেকেন্ড টাইমারের সাথে যে নিজের অবস্থানটা যাচাই করতে পারো। আজকে আমাদের কিন্তু রাসায়নিক পরিবর্তনের পরীক্ষা। আগামীকালকে থেকে আমাদের হচ্ছে আবার ভেক্টরের ক্লাস, পরে সরল রেখা, এইভাবে হচ্ছে এক্সামগুলোও চলবে। কেউ চাইলে শুধু এক্সামও দিতে পারবা, কেউ চাইলে ফুল কোর্সে ভর্তি হতে পারবা। ফুল কোর্সে ভর্তি হলে এক্সামটা তোমরা হচ্ছে ফ্রি পাবা। আর যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ, মানে একা একা প্রিপারেশন নিচ্ছ, তোমরা চেষ্টা করো কোথাও না কোথাও এক্সামটা দেওয়ার। অন্তত কোর্স কেনার মতো অ্যাবিলিটি বা বাসা থেকে সাপোর্ট দিচ্ছে না, বা আসলে ফিনান্সিয়াল প্রবলেম, যেটা আমার ছিল। আমি কিন্তু সেকেন্ড টাইম টোটালি নিজে নিজে প্রিপারেশন নিছি, তবে আমার কাছে মনে হয়েছে সেকেন্ড টাইম আমি টাইম ম্যানেজমেন্টে যায় হচ্ছে একটু ধরা খাইছি, কারণ আমার কোনো প্রকার পরীক্ষা দেয়নি। সেকেন্ড টাইম শুধু নিজে নিজে প্রিপারেশন নিয়ে নিছি, চান্স পাইছি, কিন্তু ওই যে টপ করতে পারি নাই, মোটামুটি অ্যাভারেজ একটা পজিশনে চান্স পাইছি। ঠিক আছে, তো সেকেন্ড টাইম যারা একদম টপ ক্লাস রেজাল্ট করতে চাও তাদের জন্য নিজে প্রিপারেশনও যদি নাও, সেই ক্ষেত্রে এক্সামটা কাইন্ডলি কোথাও না কোথাও দিও, এটাই হচ্ছে খুবই জরুরি। আর যারা আমাদের এখানে এক্সাম দিতে চাও, আজকে এই যে আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এই সেকশনটাতে আমাদের কিন্তু আজকে রাসায়নিক পরিবর্তন পরীক্ষা হবে। এটা 40টা প্রশ্ন, মোটামুটি সবগুলা কনসেপ্ট কভার করে একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্নে পরীক্ষাটা হবে। এটার কাট মার্কস আমি আপাতত ইনিশিয়াল স্টেজে 50% রাখতেছি, যে 50%, মানে 40-এ কেউ যদি 20-এর উপরে তুলতে পারে, আমি মনে করি যে মোটামুটি পড়াশোনাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। প্রথমে 50%, এরপর 60, এরপর 70, আমাদের তো কয়েক ধাপে সেকেন্ড টাইমারদের রিভিশনটা হবে, আস্তে আস্তে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবার ন্যূনতম 20-এর নিচে যাতে না আসে, 20 যাতে ন্যূনতম পক্ষে আসে। এই যে এই কোর্সটাতে গেলেই দেখো এখানে হচ্ছে আমাদের যে এক্সামগুলো হয়ে গেছে, যে কোষ বিভাজন হয়েছে, এই যে পরিপাক শোষণ হয়েছে, এগুলো আবার প্র্যাকটিস করতে পারবা। এগুলো হচ্ছে মনে হয় বায়োলজি এক্সাম। ঠিক আছে, এই যে রসায়নের ক্ষেত্রে দেখো, এই যে এখানে একটা রিভিশন এক্সাম হয়েছে, সাপ্তাহিক রিভিশন এক্সাম একটা হয়েছে। তারপরে রসায়নের হচ্ছে এই যে পরিমাণগত রসায়ন হয়েছে পরীক্ষা। আর আজকে হচ্ছে আমাদের এই রাসায়নিক পরিবর্তন পরীক্ষা হবে। এই সেকশনটাতে শুধু পরীক্ষা হয়, আর ক্লাসের সেকশনটা আলাদা। এখানে হচ্ছে শুধু এক্সাম হয়, মানে এখানে ফুল কোর্স এবং এক্সাম ব্যাচ সবাই আছে। ঠিক আছে, আর ক্লাস কোথায় হয়? যারা হচ্ছে মেইন কোর্স, এই যে দেখো মাই কোর্সে যাবা, মাই কোর্সে গেলে এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি, ঠিক আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি, এই যে এই সেকশনটা এটা হচ্ছে ফুল কোর্স। এইখানে বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি, এই যে দেখো বায়োলজির দাগানো বই, তারপরে হচ্ছে ইংরেজির হ্যান্ড নোটগুলো দেওয়া আছে কিছু কিছু, তারপরে রসায়নের ভিতরে রসায়নের গুলা, এই যে ফ্রেশ নোট, হাতে লেখা যতগুলা, সবগুলা চ্যাপ্টারের লেকচার নোট এই যে এখানে সিরিয়াল করে দেওয়া আছে। একটু মনে হয় ব্রাউজ নিচ্ছে, এই যে দেখো সবগুলা চ্যাপ্টার এখানে, শুধু জৈব রসায়নটা বাদে বাকি সবগুলাই দেওয়া আছে। তারপরে হচ্ছে দাগানো বই দেওয়া আছে। পরিমাণগত রসায়নের 3টা লেকচার হয়েছে এখানে আছে। অল্টারনেটিভটা মানে হচ্ছে যাদের নেটওয়ার্ক একটু ইস্যু হয়, ওয়েবসাইট থেকে ক্লাস করে, ফেসবুক আইডি নাই, তারা এই অল্টারনেটিভটা থেকে ক্লাস করে, যে ওয়েবসাইটেই করতে হবে এবং ফেসবুক আইডি নেয় এবং নেটওয়ার্কও একটু ইস্যু আছে, তাহলে সেই ক্ষেত্রে অল্টারনেটিভটা করে আর কি। তারপরে যে রাসায়নিক পরিবর্তনে 2টা লেকচার এখানে হচ্ছে হয়ে গেছে, আজকে পরীক্ষাটা হবে। আমাদের ক্লাসগুলা এই সেকশনে হয়, নোটগুলা এই সেকশনে দেওয়া আছে। এই যে রসায়নের ফ্রেশ সবগুলা হাতের নোট এখানে দেওয়া আছে, আর গাইডলাইনের ভিডিওগুলাই যে এখানে পাবা। ঠিক আছে, এই যে গাইডলাইন, কোষ বিভাজন, সেকেন্ড টাইম যাত্রা শুরু করবে, এই গাইডলাইনের ভিডিওগুলো হচ্ছে এখানে তোমরা হচ্ছে পেয়ে যাবা। ওকে, মেবি হচ্ছে কেটে গেছে, যাই হোক, এইটুকুই আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে বলার ছিল। যারা যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো, আর আমাদের এখানে যুক্ত না হলেও কোথাও না কোথাও এক্সাম দিও ইনশাআল্লাহ। তো সেকেন্ড টাইম যাত্রাটা আসলে ফিজিক্স সেন্টার্স অনেক বেশি সেকেন্ড টাইমার এখানে থাকে বা এখান থেকে প্রিপারেশন নেয়। এই কারণে মনে হয় যে না, সেকেন্ড টাইমারের জন্য ফিজিক্স সেন্টার্সের একটা এনভায়রনমেন্ট আছে, যে এখানে বেশিরভাগ সেকেন্ড টাইমার, পরে ফার্স্ট টাইমাররা আসে, কিন্তু শুরুর দিকে কিন্তু সেকেন্ড টাইমাররা একটা কমিউনিটি পায় এখানে।
তো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করবে। আর আমরা হচ্ছে আস্তে আস্তে কিছু ফ্রি ভিডিও বা গাইডলাইন, এখন আসলে ফ্রি লম্বা লম্বা ক্লাস নেওয়ার মতো সময় নাই, কারণ পেইড ব্যাচে টানা ক্লাস চলতেছে। তবে মোটামুটি মাঝে মাঝে গাইডলাইন প্লাস হচ্ছে কিছু ট্রিক্স, কিছু হচ্ছে কনসেপচুয়াল ম্যাথ, এগুলা হচ্ছে ইউটিউবে বা হচ্ছে পেজে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই যুক্ত থাকো। আর ব্যাচে যদি আসতে চাও, একটা নিয়মিত গাইডলাইন, একটা নিয়মিত এক্সাম, রুটিন বেসড ক্লাস এক্সাম, তাইলে হচ্ছে যুক্ত হইতে পারো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।